আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন আধুনিক রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুড়া মশলায় সবাইকে স্বাগতম। আবারও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে স্পেশাল এপিসোড, স্পেশাল পার্সন। তো আমাদের স্পেশাল যে পার্সন আমার খুব কাছের একজন, আমার এক বড় আপু, সবারই পরিচিত, চেনা মুখ তানিয়া। আজকে আমি ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রঙ্গন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো দলে থাকার চেষ্টা করি। তুমি কেমন আছো আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমার এখানে আসতে পেরে তো আজকে অনেক ভালো লাগছে। তো আপু বসো। আজকে তো মনে হয় স্পেশাল কোনো আইটেম দেখাতে যাচ্ছি, একটু ইউনিক মনে হয়। একদম। আচ্ছা, তো কেমন যাচ্ছে আপু? রোজার মধ্যে ব্যস্ত, খুব শুটিং এর চাপ মনে হচ্ছে। হ্যাঁ, একটু চাপ যাচ্ছে। শুধু তো এই মানে শুটিং কিংবা এই রান্নার রেসিপি নিয়ে কাজ না, আরো তো অন্যান্য কাজ আছে, যেহেতু আমি আরো কয়েকটা সংগঠনের সাথে বলতে গেলে নারী সেগুলো- উদ্যোক্তা। ওগুলো ব্যস্ততা না। আমি তো অনেক পুরনো উদ্যোক্তা, রানিং না, মানে অনেক সেই 2000 সাল থেকে আমার কাজ চলছে। তো সেই সাথে সাথে আরো কয়েকটা অর্গানাইজেশনের সাথে যেহেতু আমি আছি, ওগুলো নিয়েও ব্যস্ততা, সংসার, বাচ্চা, সবকিছু নিয়ে আসলে। তারপরে তো আর চারিপাশের মানুষগুলো তো আমার পরিবারেরই একটা অংশ। হ্যাঁ, তো তাদেরকেও সময় দিতে হবে। রান্না নিয়ে তুমি কি করার প্ল্যান রাখবো, বা রান্নার পরিবার যারা আছে আমাদেরকে, আমরা তো অনেক অনেক কিছু নিয়ে কাজ করছি। তুমি যেমন রান্না নিয়ে করছো, আমিও রান্না নিয়ে করছি। তো যারা এই লাইনে আসতে চায় তাদের জন্য তুমি কি বলবা? না, এটা তো একটা খুবই সম্ভাবনাময় একটা সেক্টর, রান্না, যেটা কালিনারি সেক্টর। তো আমি আমার ছোট যারা এবং নতুন যারা কাজ করছে রান্না নিয়ে আগ্রহী, তাদেরকে বলবো আরো আগ্রহ দেখাতে, এই লাইনে আরো আসতে বেশি বেশি করে। তো এই লাইনে খুবই একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এইখান থেকে পড়াশোনা করে রান্নার বিষয়ে অনেকেই দেখছি বাইরে, দেশের বাইরে অনেক ভালো ভালো কাজ করছে, এবং আমাদের দেশে অনেক বড় বড় হোটেল আছে এখন, এখানে অনেকে কাজ করছেন। তো আমি বলবো যে কোন সেক্টরই আসলে ছোট না। একদম একদম। আগে যেমন আমাদের রান্নার সেক্টরটাকে ওইভাবে মূল্যায়ন করা হতো না, একদম একদম। তো এখন অনেক বেশি মূল্যায়ন করা হয়, আর অনেক বেশি বেশি নারীরাও কিন্তু আসছে, একদম সেই হচ্ছে রন্ধন শিল্পী হিসেবে আগ্রহ দেখাচ্ছে। তো আমি বলবো যে আগ্রহটা কন্টিনিউ করার জন্য, এবং সবাই এই সেক্টরটাকে খুব ভালোভাবে গ্রহণ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। কোনো কাজই আসলে ছোট নয়। একদম। আর কাজ মন থেকে করতে হয়। আমি মনে করি কাজ কখনো ছোট হয় না, ছোট বড় হয় না। আর আমি মনে করি সবার সাথে মিলেমিশে কাজ করাটা, এটা হচ্ছে একটা ভালো মানুষের পরিচয়। আমি তো ছোট থেকে রান্না করি, তো আমার রান্নাটা খুবই পছন্দের বিষয়। রান্না নিয়েও কাজ করি, আমি একজন বিউটিশিয়ানও। আমি গুণী মানুষ, অনেক গুণী মানুষ। গুণী না আসলে, এই টুকটাক কাজগুলো তো ঘরে অনেকেই জানে, যে ঘরে সাজে অনেকেই, তো সবাই তো জানে। কেউ হয়তো সার্টিফাইড, কেউ হয়তো সার্টিফাইড না। তো আসলে সব নারীরাই জানে কিন্তু এই কাজগুলা কম বেশি, আমি মনে করি। তো আমার মনে হয় সব নারীরাই কোনো না কোনো গুণ আছে, সব নারীরাই গুণ। নারীদের সাথে গুণ কথাটা যায়, এজন্য সব নারীরাই গুণ। আর যদি ছেলেদের কথা বলি, না অবশ্যই ছেলে তো নারীদেরই একটা অংশ, হ্যাঁ পার্ট। তো ছেলেরা তো অবশ্যই গুণী। ছেলে মেয়ে মিলেই কিন্তু এই সমাজটা চলছে, এই পৃথিবীটা চলছে। তো কেউ কারো থেকে কম না, কেউ কারো থেকে বেশিও না। আমি মনে করি সবাইকে সবার। তো আপু, তাহলে আমরা এই পর্যায়ে মেন থিমে চলে যাই, তাই তো? তো দর্শক, ছোট বিরতির পর পেয়ে আসছি, সাথেই থাকবে। তো আজকে আপু কি করে দেখাচ্ছ? আজকে আমি করে দেখাচ্ছি খুবই হেলদি রোজার জন্য, যেটা সেহরিতেও খেতে পারবে, ইফতারেও খেতে পারবে, চিংড়ি ডিমের হেলদি সালাদ। চিংড়ি ডিমের হেলদি সালাদ। তো দর্শক, চিংড়ি ডিমের
হেলদি সালাদ বানাতে কি কি উপকরণ আছে আপনার এক নজর দেখে নিই, তারপর ছোট বিরতি পর ফিরে আসছি, সাথেই থাকবে। এখানে আছে আমাদের হাফ কাপ চিংড়ি মাছ, 2টা ডিম, আছে বাঁধাকপি, তারপর আছে পালং শাক, আছে গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি গুলো হালকা গরম পানিতে ভাপ দেওয়া আছে, ব্রোকলি, শসা, গাজর। আর এখানে আমাদের আছে সয়া সস, গোলমরিচ, ধনেপাতা, ফিশ সস, আছে ঘি, টমেটো সস, লবণ। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রংপুর রাঁধুনি রান্নাঘর। আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন চিংড়ি, ডিম, যে এক্সট্রা যে সালাদ আমাদের একসাথে কম্বাইন্ড আমাদের দানি আপু করে দেখাচ্ছে কি কি উপকরণ আছে, আপনারা তো দেখে নিয়েছেন ইতিমধ্যে। তারপর আমরা সাথে আছে অনেক ধরনের ভেজিটেবল, সবকিছুর উপকরণ আমরা দেখিয়ে দিয়েছি। তারপর আমরা যেহেতু আমাদের রোজায় হ্যাঁ শাকটা কিন্তু খাওয়া হয় না, যেহেতু ইফতারটা আমরা করি সন্ধ্যায়, হ্যাঁ তো সেই জন্য এখানে আমি একটু পালং শাক রেখেছি রেসিপিটার মধ্যে, যেন ফুলটা একজনের একটা ফুল ফিল খাবার মিল হয়ে যাচ্ছে। কেউ চাইলে এই সালাডটার সাথে অল্প একটু রাইস খেতে পারবে কিংবা একটা রুটি খেতে পারবে। আচ্ছা আপু, এটার পরিবর্তে আমরা কি চিংড়ির পরিবর্তে কি স্কিপ করে যদি আমরা চিকেন নিতে চাই, এটা সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব, কিন্তু আমি চিকেনটা করলাম কি, চিকেনের আমরা অনেক রেসিপি করি, কিংবা আমরা ইফতার আইটেমে অনেক চিকেন রেসিপি রাখি, তো সেই জন্য আমি আজকে চিংড়িটা ইউজ করলাম। আচ্ছা তাহলে আপু আমরা মেইন প্রসেসে চলে যাই। একদম, আমাদের চুলাটা লাগবে। তো আমরা এখানে অনেক ধরনের খাবারে আমরা বাটার ইউজ করি, তো আমি এই সালাদটা খুব টেস্ট হয় ঘি দিয়ে। ওকে, আমরা এখানে আজকে ঘি ইউজ করব। কতখানি? আমরা ডিমটা ভাজার জন্য, আর এটা আমি হালকা একটু গরম পানিতে সিদ্ধ করে রেখে জাস্ট চুলায় দিয়ে নামিয়ে নিয়েছি, মানে 1 মিনিটও না? 1 মিনিটও না। তো এখন আমি চিংড়িটাকে একটু হালকা সতে করে নিব আর ডিমটা একটু হালকা ভেজে নিব। আচ্ছা আপু, চিংড়ি মাছটা আমরা যেটা তুমি বলছো যে আমরা 1 মিনিটও রাখিনি, সেখান থেকে আমরা বয়েল পানির মধ্যে দিয়েছিলাম না পানিটা দেওয়া ছিল? চিংড়ি মাছটা আমরা ধোয়ার পরে যে পানিটা থাকে, মানে ধোয়ার পরে যে হালকা পানি লেগে থাকে চিংড়িতে, ওইটাই জাস্ট ফ্রাই প্যানে দিয়েই নামিয়ে ফেলেছি। ওকে, মানে জাস্ট মানে আমরা থেকে বলতে পারি গা শুকনা। হ্যাঁ হ্যাঁ, পানিটাকে জাস্ট শুকানোর জন্য আমরা যতটুকু সময় 30 সেকেন্ডের মতো আমরা রেখেছি। ওকে ঠিক আছে আপু, তাহলে আর চিংড়ি মাছ বেশি দিলে সবাই জানে যে চিংড়ি মাছ রবার্টের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়, সফটনেসটা থাকে না। তো আমরা এখানে ঘি ইউজ করব। এখানে চিংড়ি মাছটা ভাজার জন্য আমরা 1 চা চামচ। ওকে, চিংড়ি মাছটা আমরা দিয়ে দিব। আরো তো তোমার নাতা নাতি ছোট একটা গেমস খেলে নি আপু, চটপটি না ফুচকা? ফুচকা, কক্সবাজার না সাথে? কক্সবাজার। তারপর হচ্ছে শাড়ি না জামা? শাড়ি। চুড়ি না ব্রেসলেট? চুড়ি। ছেলে না মেয়ে? মানে ছেলে বাচ্চা পছন্দ না মেয়ে বাচ্চা? আমরা সন্তান সব, মানে দুইটাই পছন্দ। সন্তান তো আসলে সন্তানই, আবার এটা আল্লাহ পছন্দ না। তারপর তোমার একটা ছেলে আছে, তো ছেলে তোমার ছেলেতে কি বা ইত্যাদি কি আইটেম তারা মানে তোমার কাছে দাবি করে যে আম্মু এটা করো? আচ্ছা, ও আসলে ওইভাবে দাবি বলতে কি, আমার মোটামুটি সব ধরনের রান্নাই ও পছন্দ। তো ও খুব পছন্দ করে ঘরের খাবার খেতে, তো সেই জন্য আমি হেলদি খাবারটা রাখার চেষ্টা করি। ও যেমন বড়াটা অ্যাভয়েড করে, বুট খায়, তো বুট রাখি, তারপর চিকেনের আইটেম রাখি, এরকম চিংড়ি সালাদ আইটেম রাখি, তারপর 1-2 ধরনের ড্রিঙ্কস রাখার চেষ্টা করি প্রতিদিন। তো এই চিকেন আইটেম, তারপর মাছের আইটেম রাখি আমি কিছু, গ্রিল করি মাছ, তারপরে সতে করি, ভেজিটেবল সতে, তারপর ফ্রাইড রাইস, এগুলো আমি তার আইটেমে রাখি। ওকে, তোমাকে আরেকটা প্রশ্ন করি আপু, এটা একটু হার্ড করছি তোমাকে। সেটা হচ্ছে যে ধরো আমাদের বাসায় একটা গেস্ট চলে আসলো হঠাৎ করে, ধরো লাইক দ্যাট একজনই আসছে, হ্যাঁ একজনই আসছে, এখন আমার হাতের কাছে উপকরণ জাস্ট ভেজিটেবলই আছে, এখন তুমি ভেজিটেবল দিয়ে তাকে কিভাবে আপ্যায়ন করবে?
এমন কিছু একটা আইটেম করবে যেটা ইউনিক হোক বাট তার কাছে ভালো লেগে যায়। আমি মাছ মাংসকে অ্যাভয়েড করে দিই, অ্যাভয়েড করে আমিও তাকে ভেজিটেবল ফ্রাইড রাইস করে দিয়ে দিব। লাইক দ্যাট, মানে আমরা একটু ভেজিটেবল ফ্রাইড রাইসও খাচ্ছি, হ্যাঁ। সবদের খাচ্ছি মতো। হ্যাঁ, রাইসটাও হলো আর ভেজিটেবলটা আমি আলাদা করে দিলে সাথে ভাত দিলে সেটা দেখতে কেমন দেখা যায়। হ্যাঁ, তো ভেজিটেবল ফ্রাইড রাইস হলে সেটা অন্যরকম একটা অন্যরকম একটা মিলেই লাঞ্চ অথবা ডিনার হয়ে যাচ্ছে। একদম একদম তোমার কাছে এই টাইপেরই আমি উত্তর আশা করেছিলাম আপু, যেটাতে তুমি পাস করে গেছো। থ্যাংক ইউ। 100তে 100 100তে 100 এবং ঘি ফ্লেভারটা খুব স্ট্রং পাচ্ছি আমি। হ্যাঁ, আমাদের আপু, হয়ে গেছে, চিংড়িটা হয়ে গেছে এটা আমি just। তুলে রাখবো। হ্যাঁ, যখনই দেখবো আমাদের যে এই চিংড়ির হালকা পানিটা শুকিয়ে গেছে তখনই আমরা এটা নামিয়ে নিব। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা সেম প্যানে আমরা ডিমটা ভেজে নিই। ওকে। এই দুটোই শুধু আমাদের এই রেসিপিতে কুক আইটেম। আচ্ছা, আর এগুলোকে আমি সব বয়েল করে নিই। হ্যাঁ, সব আমরা বয়েল করে নিয়েছি। যেটা আমরা ডিম ভাজছি কেন ফ্লেভারটা আলাদা, হ্যাঁ, মানে একই ফ্লেভার। সুন্দর একটা সালাদ আইটেম এটা। আমি বললাম না যে এটা একটা মেইন হিসাবেও খাওয়া যায়, হ্যাঁ। শুধু সালাদ। অনেকে আছে না হেলদি খুব পছন্দ করে, সেটা অনেকেই খায়, অ্যাভয়েড করে ভাতটা। হ্যাঁ। তো এইটা অনেকের জন্য খুবই ভালো মানে একটা রেসিপি। এখানে চিংড়িও থাকছে, ডিম থাকছে, প্রোটিন থাকছে, তারপর সবজি থাকছে। এটা লাগতে তো আমরা ডিমটা তৈরি করে ফেলবো। জাস্ট এরকম স্ক্র্যাম্বলের মতো আমরা এটা করে নিই। ডিমটাকে আমরা হালকা একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। ভাইয়া তোমার আমাদের রান্নাটা মনে বেশি হয় পছন্দ এখানে করে? আর একটু অল্প একটু ঘি লাগবে। ওকে, আমি যেটা প্রশ্ন করলাম তোমাকে যে ভাইয়া তোমার হাতের কোন রান্নাটা বেশি পছন্দ করে? আমার হাতের ও দেশি মুরগিটা পছন্দ করে আলু দিয়ে, তারপর চিকেন পছন্দ, মানে কি বলে চিকেনের আইটেম গুলা পছন্দ করে, যেমন গ্রিল চিকেন, আরো অনেক ধরনের। আমি সতে ভেজিটেবলের সাথে একটা চিকেন করি, ওটা পছন্দ করে। তারপর মাছ পছন্দ করে, আলু টমেটো দিয়ে ঝোল, এই ধরনের এই রান্না রিলেটেড, মাছের আইটেম গুলা পছন্দ রান্না করে। রিলেটেড গুলো নিয়ে তুমি মানে তোমার কি করার ইচ্ছা? রান্নার রিলেটেড, রান্না নিয়ে কাজ করার ইচ্ছা, অনেক দূর যাওয়ার ইচ্ছা, সবাইকে আমার রান্নার স্বাদ পৌঁছানোর ইচ্ছা, যেটা কার না থাকে স্বপ্ন। সবার থাকে। ওকে, আর এই দিনটা আমরা এরকম ছুটি হ্যাঁ, আমাদের ডিম হয়ে গেছে। আপু আমি তার কি অফ করে দেবো? হ্যাঁ, আমাদের ডিমটা এখানেই থাক, আমরা এখান থেকে সরাসরি আমাদের রেসিপিতে অ্যাড করে নিব। তো আমাদের হয়ে গেছে ডিম। আপু তার মানে কি পর্যায়ে একটু বিউটি নিয়ে নিতে হ্যাঁ, পারি? একদম এই পর্যায়ে আমরা টেবিল। দর্শক ছোট একটি বিউটি নিয়ে নিচ্ছি, তারপর ছোট বিউটির পর ফিরে আসছে, সাথেই থাকবে। দর্শক বিউটির পর ফিরে আসলাম রঙ্গ রাঁধুনি রান্নাঘরে। ইতিমধ্যে আমাদের ডিম ভাজা শেষ হবে। ইতিমধ্যে আমাদের ডিমটা রেডি। আমরা ডিমটাকে নামিয়ে আমরা পালং শাক যেটা আমাদের আছে সেটাকে একটু ভেজে নিব। যেহেতু এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের সালাদটাতে যাবে, আমরা সেম ফ্রাই প্যানেই আমরা পালং শাকটা ভেজে নিব। এক চা চামচ। তাহলে আমাদের এখন মানে 3 ধাপে কাজ করা লাগছে। চিংড়িটা ভেজে নিলাম, ডিমটা ভেজে নিলাম, এখন আমরা পালং শাকটা ভেজে নিচ্ছি। আমরা পালং শাকে অল্প একটু লবণ দিয়ে নিই। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে না? হ্যাঁ একদম। আপু তোমার রান্না যাত্রাটা কত সাল থেকে এবং এটা কার হাতে করেছি? এটা তো অবশ্যই আমার মার, কারণ আমি অনেক ছোট থেকে রান্না করি। আমার বড় সব বোনরা
আমার বড় সবাই বোনরা। তো সবাই সবার কর্মক্ষেত্রে ঢাকায় অথবা বিয়ের সূত্রে সবাই সবার জায়গায় চলে গেল। তখন বাসায় তো ছোট বলতে আমি, তখন দেখা যেত তুমি কি যে সবার ছোট? আমি সব বোনদের ছোট। তো আমি আমার মার সাথে সাথে থাকতাম। তো দেখা যায় আমি ক্লাস 5-4 থেকে আমি রান্না করি আম্মার সাথে সাথে। তো তখন থেকে আমার আসলে রান্নার শুরু। আর তারপর তো বোনদের কেউ দেখে অনেক শিখেছি, আমার বড় বোনদের থেকে। তারপর আমার বড় বোন মিতা আপা, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আসলে কারো কাছ থেকে মানে শিখার শেষ নেই, আসলে সবার কাছ থেকেই ভালো কিছু নেওয়ার আমি চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আমাদের শাকটা হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নিব। এখন আমাদের মিক্সিং এর পালা। আপু তাহলে কি আমরা একটা বিরতি নিয়ে নিবো? একদম। আচ্ছা দর্শক, ছোট বিরতির পর ফিরে আসছে, সাথেই থাকে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। তো আপু এখন আমরা কি করবো? আমরা এখন সালাডটা মিক্স করব। আচ্ছা, মিক্স সবার করার আগে আগে আপু এখন রোজা নিয়ে যদি দর্শকদেরকে একটু টিপস এন্ড ট্রিক্স দিতে। আসলে রোজায় তো আমরা সবাই পছন্দ করি যে হেলদি ফুড, যেহেতু আমরা সারাদিন রোজা রাখি। আমি খাবারের বিষয়েই কথা বলবো, কারণ আমাদের খাবার রিলেটেড যেহেতু আজকের প্রোগ্রামটা। তো আমরা সবাই চেষ্টা করি সবার পরিবারকে হেলদি রাখার জন্য। তো চেষ্টা করবো আমরা রোজায় সবজিটা বেশি বেশি রাখতে, সন্ধ্যার ইফতারের আইটেমে এবং সেহরিতে। সেই সাথে আমরা মাছ রাখতে পারি, চিকেন রাখতে পারি একদম। আর আমরা যে হাড় যে মিটটা, ওইটাকে আমরা একটু অ্যাভয়েড করে করবো রাতের খাবারে। সন্ধ্যায় আমরা রাখতে পারি বিফ, যদি কেউ চায় হালকা মাঝে মাঝে সেগুলো। আর ভাজা টাজা একটু আমরা আসলে খুব পছন্দ করি, কিন্তু চেষ্টা করবো কম খাওয়ার জন্য। আর সবসময় আমরা রোজায় সারা বছরই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কিন্তু সেই সাথে আমরা রোজায় আরো বেশি করে চেষ্টা করবো, যেহেতু এই মাসটা সিয়াম সাধনা খুব ক্লিন রাখবো। সেটাই। একদম। আমরা সবার প্রথমে আমাদের ভেজিটেবল গুলো নিয়ে নিব। এখানে আমি শসা দিয়ে দিলাম 1/2 কাপ। তারপর আছে এখানে হলুদ ফুলকপি, সাদা ফুলকপি, আর খুব অল্প আমি দিলাম ব্রোকলি। ওকে। আর দিলাম এখানে গাজর আর ক্যাপসিকাম। ওকে। এই সালাদে আমরা কোনো পেঁয়াজ করছি না, আমরা পেঁয়াজ দিব না। পেঁয়াজ না, কাঁচামরিচও না, যা এটা বাচ্চারাও খাবে। সেই জন্য কাঁচামরিচটা তো আসলে কালারের সাথে মিক্স হয়ে যাবে, চলে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাভয়েড করে, আমরা যেহেতু এখানে গোলমরিচ ইউজ করছি। আর দিয়ে দিব এখানে বাঁধাকপি। বাঁধাকপিটাও কিন্তু আমাদের হালকা ভাপ দেওয়া আছে। আর এখানে আমরা যে পালং শাকটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। চিংড়ি মাছ, হেলদি একটা ফুড হতে যাচ্ছে একদম। মানে আসলে পুরো মিল হয়েছে। ডিম, চিংড়ি মাছ, প্লাস হচ্ছে ভেজিটেবল। আমাদের কিন্তু ডিমটা ওইভাবে খাওয়া হয় না ইফতারের পর, ইফতারের সময় আসলে ডিমটা ওইভাবে খাওয়া হয় না। দিয়ে দিলাম ধনেপাতা। এখানে আমরা খুবই অল্প দিব ফিশ সস। এই ছোট্ট ধরো 2 চামচ মিলে 1 চা চামচ। তাহলে আমরা বলতে পারি লাইক দ্যাট 1 চামচ। 1 চামচ, হ্যাঁ। আর দিয়ে দিব আমরা সয়া সস 2 চা চামচ। ওকে। আর যাবে গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। ওকে। আর এখানে দিব আমরা একটু লবণ পরিমাণ মতো। যেহেতু আমাদের ফিশ সস সয়া সস দিয়েছে, সেই জন্য লবণটা আমরা খুব খেয়াল করে ইউজ করব। আর যাবে আমাদের এখানে টমেটো সস, যে যেই রকম পছন্দ করে আসলে।
আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি। বাচ্চারা তো পছন্দ করেই টমেটো সসটা। এখানে 2 টেবিল চামচ আমি টমেটো সস ইউজ করলাম। হ্যাঁ, এখন আমরা এটা মিক্স করে নিই। ভালো করে মিক্স করে হ্যাঁ। লোভনীয় লাগছে দেখে একবারে। সব কালার গুলো আছে। একদম চিংড়ি মাছের কালারটাও কিন্তু সুন্দর। একটা অরেঞ্জ, হালকা অরেঞ্জ একটা কালার আসছে, খুব সুন্দর। তোমাকে দেখে খুব মনে হচ্ছে রান্নার খুব শৌখিন। কেন বলো তো? আসলে রান্নাটা খুব পছন্দের আমার। আমি দেখছি তোমার মানে ডিশগুলো দেখছি, অবভিয়াসলি এটা তোমার চয়েসে কিনা। একদম। সো আমি এটা বুঝতে পারছি। আমাদের রেডি হয়ে গেল, আমরা এখন এটা একটু সার্ভ করে দেব। অবশ্যই। আমি যেটা বলছিলাম যে আপু আসলেই যে পাকার রাঁধুনি সেটা সে প্রমাণ দিল। তা এই রুচি সে দেখালো যে শোনে আপু, আমি মনে করি কাজে কিন্তু মানুষের রুচি বোঝা যায়। সে কেমন রান্নাটা তো এটা আর একটা, আর রান্নাটা দিয়েই কিন্তু আমাদের সবকিছু। খাওয়াটা হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, তো সেই জন্য রান্না যদি ভালো না হয়, পরিবারের মানুষ, এবং আমি পরিবার বলবো আমার সাথে যাদের পরিচয়, আমার সাথে যারা আসা যাওয়া করে আমার বাসায়, অথবা আমি মানুষকে খাওয়াতে পছন্দ করি বিশেষ কথায়। তো সেই জন্য আমি আমার পরিবার না, আমার সাথে যারা রিলেটেড তাদের সবাইকে আমি পরিবার মনে করি। সেই জন্য আমি চেষ্টা করি সবাইকে সুন্দরভাবে আমার খাবারটা উপস্থাপন করতে। আমি যা খাই আমি আসলে সবাইকে নিয়ে সেই খাবারটা খেতেই পছন্দ করি। আমাদের যতটুকু লাগে আমরা আমাদের সার্ভিং ডিশে আমরা নিয়ে নেব। আমাদের হয়ে গেল আমাদের হেলদি একটা সালাদ, ডিম এবং চিংড়ি মাছের। এটা সেহরিতেও খেতে পারবে, ইফতারেও খেতে পারবে, এখন রোজা ছাড়াও এটা যে কোনো সময় যে কেউ তৈরি করতে আমাকে দেখে এখনই জিভে চলতে লাগছেন। রোজা না থাকলে মনে হচ্ছিলাম এখনই জিভের দাম। থ্যাংক ইউ তোমাকে এবং আমাদের দর্শকদেরকে। এটা সবাই বাসায় করে খাবেন, আশা করি ভালো লাগবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। তো আপনারা এখন এটার প্রস্তুত প্রণালী এবং রূপসটা দেখে নিন, তারপর আমাদের মেইন পর্বে শেষ পর্বে ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম নগর রাঁধুনি রান্নাঘরে। আপনারা তো ইতিমধ্যে চিংড়ি দিয়ে ডিমের সুন্দর একটা সালাদ দেখে নিলেন। তো এটা প্রস্তুত পুনরায় আপনারা দেখে নিয়েছে, লুকসও দেখে নিয়েছেন। তো আপু কেমন লাগলো আমার প্রোগ্রামে এসে? অনেক ভালো লাগলো তোমার প্রোগ্রামে এসে। একটা সুন্দর রেসিপি দেখাতে পারলাম দর্শকদের জন্য। আমার সবাই কমেন্টস করে বলবেন কেমন হলো রেসিপি। অবশ্যই একটা হেলদি দেখানোর চেষ্টা করলাম। আসলে হেলদি সবাই তো ভালো ভালো রেসিপি করতে পারে, আমি জানি। আমার যে দর্শকরা আছেন, রঙ্গনের দর্শকরা আছেন, এবং সব নারীরাই আসলে ভালো রান্না করতে পারে আমি বিশ্বাস করি, যদি ইচ্ছা থাকে। তো এইটাও চেষ্টা করবেন আপনারা বাসায় করতে। তো আপু,
একবারে তো প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি, তোমার জন্য কিছু উপহার আছে গ্রামীণ ট্রাভেলস এর পক্ষ থেকে এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটি উপহার তোমার জন্য। ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলস কে এবং তোমার যে পেজ রঙ্গন রাধুনী রান্নাঘরকে ধন্যবাদ এবং গ্রামীণ ট্রাভেলস কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আরো আছে? আরো আছে? হ্যাঁ, মাসলানা গুঁড়া মশলার পক্ষ থেকে। ও, মাসলানা গুঁড়া মশলা কিন্তু আমি আগে ইউজ করেছি, আমার খুবই প্রিয় একজন আপুর এইটা। হুম। তো আমি আগে স্বাদ নিয়েছি। আবারও ধন্যবাদ মাসলানাকে। আর একটা উপহার আছে। আরেকটা আছে? হ্যাঁ, গ্রামীণ ট্রাভেলস এর পক্ষ থেকে ও, ছোট একটি উপহার তোমার জন্য। গ্রামীণ ট্রাভেলস কে আবারও ধন্যবাদ, সুন্দর একটা। আপু কোন একটা এপিসোডে তোমাকে আবার দেখতে পাবো তো? ইনশাল্লাহ। ওকে। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন আশা করি। আমি যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো আপু তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, রঙ্গরাধুনীর সাথে থাকবা তো? ইনশাল্লাহ থাকবো। তুমি এত ভালো একটা ছোট ভাই বলতে গেলে আমার, তো তোমার এই যাত্রা শুভ হোক। আছি ইনশাল্লাহ, যদি ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই আবার তোমার সাথে আগেও ছিলা, মানে আগেও ছিলা, বর্তমানে আছো, ভবিষ্যতেও থাকবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনী রান্না করে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।